এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি ভালোবাসা ও শুভকামনা রইল। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, ফিরে পাওয়া যায় না অতীত। খালি পকেট আর বেকারত্ব যা তোমাকে শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে এটা হয়তো শেখাতে পারবে না। কুকুরের বাকালে যেমন কোনোদিন সোজা হয় না, ঠিক তেমনই কিছু মানুষের সঙ্গে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কখনো ভালো হওয়া যায় না। যোগ্যরা যোগ্য স্থানে গেলে হয়তো বিনয়ী হয়, অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়। হতে পারি আমি রাগী বদমেজাজি, কিন্তু আমি বেঈমান না। কার ভিতর কি আছে তা আমরা জানি না বলে এই পৃথিবী এতটাই সুন্দর। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে যায়, তাকে আর তুমি কখনো কাঁদাতে পারবে না। কাউকে ভালোবাসাটা হয়তো কোনো পাপ নয়, কিন্তু একজনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন অন্যজনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়াটা মহাপাপ। তার জন্য কাঁদো যে তোমার চোখে পানি দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের পানি দেখে উপহাস করে, আড়ালে কাজে বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু, অন্তরে বিষ, হয়তো তাকে পরিত্যাগ করা উচিত। ভালোবাসার মানুষকে আটকে রাখতে নেই, আগলে রাখার চেষ্টা করুন। আটকে রাখা হয় অপরাধীকে, কিন্তু আগলে রাখা হয় ভালোবাসার মানুষটাকে। তাকে কখনো ফিরিয়ে দিও না, যে তোমাকে পাওয়ার জন্য সারা দুনিয়ার সঙ্গে লড়াই করতে রাজি। মানুষ তো অপেক্ষা করে সুন্দর একটা ভবিষ্যতের জন্য, আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষের মৃত্যুর সাথে পরিচয় করার জন্য। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুবই কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা হয়তো অনেক কঠিন। লেবু বেশি চাপলে যেমন তিতা হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা উচিত নয়। দুঃখের সময় পাশে থাকুনি, সুখের সময় তোমায় প্রয়োজন নেই, তখন আর প্রয়োজন নেই আমার। যখন আমার শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। একা থাকা ভালো, কিন্তু একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। সময়ের সাথে সব কিছুই বদলে যায়, মানুষ, সম্পর্ক, অনুভূতি, এমনকি প্রিয় মানুষগুলো। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে হয়তো কতটা সুখী। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষা করা যায় না। বিয়ের গাড়িতে শুধু বর বউ যায় না, একটা পিতার বেঁচে থাকার স্বপ্নও চলে যায়। তুমি যদি মন থেকে কাউকে ভালোবেসে থাকো, তাহলে অপেক্ষা করো, একদিন সে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সবকিছুই শেয়ার করা যাবে। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। নিরাশ হবে না জীবন যুদ্ধে, সবাই সান্ত্বনা দিবে, কিন্তু লড়াই তোমাকেই করতে হবে। যাদের একা থাকার অভ্যাস আছে, তারা পৃথিবীর সব থেকে কঠিন কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। সময় কখনো দুঃখ কষ্টকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টকে মানিয়ে নেওয়ার শেখায়। প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলে না, হয়তো কথা বলা বন্ধ করে দেয়, নিজেকে তখন বড় অসহায় মনে হয়। ছেড়ে দিও না, মনে রেখো, যে কাজটা সহজ হতো তাহলে সবাই করতে পারতো। আসলে জীবনটা রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গী। নিজের বইয়ের চেয়ে যদি অন্য কারো বইয়ের ছবি আপনার কাছে সৌন্দর্য মনে হয়, তাহলে ভেবে নেবেন আপনার চোখ শয়তানের চোখে পরিণত হয়েছে। এমন কাউকে জীবন সঙ্গী বানাও যে তার নিজের থেকে তোমাকে যত্নে রাখে। দেরিতে হলেও মায়ের বলা কথাগুলো সত্য হয়। পারলে কারো খুশির কারণ হও, কষ্টের কারণ তো সবাই হতে পারে। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলে হয়তো এভাবে শান্তি পাবে, হয়তো আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়, এটাই জীবনের চরম চাওয়া পাওয়া। এমন কাউকে জীবন সঙ্গী বানাও যে নিজের চেয়ে তোমাকে বেশি যত্নে রাখবে। পারলে কারো
খুশির কারণ হও, কষ্টের কারণ তো হয়তো সবাই হতে পারে। জীবনকে উপভোগ করার দুটোই রাস্তা, যে আপনার পছন্দের সেটা পাওয়ার আশা করুন, যে আপনার কাছে আছে সেটার মূল্য দিতে শিখুন। জীবনটা সহজ নয়, জীবনটাকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, কখনো এড়িয়ে গিয়ে। সব ক্ষেত্রে অভিশাপ দেওয়া ঠিক নয়। বুকের চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয়, তখন সে এমনিতেই অভিশাপে পরিণত হয়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার থেকে ভয়ঙ্কর মানুষ এ পৃথিবীতে হয়তো কেউ নেই। বন্ধু একটাই হোক, যে এমন হোক যা মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরের দোষ নিয়ে ব্যস্ত থাকে। লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জিতে নেওয়া হয়তো খুব কঠিন। প্রতিটি যন্ত্রণা একটি শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে। বোকা মানুষগুলো কখনো কারো প্রিয়জন হতে পারে না, তারা প্রিয়জন হয় শুধু সবার প্রয়োজনে। ভালো মানুষগুলো কোনো একটা মোমবাতির মতন হয়, নিজে জ্বলে যায় শুধুমাত্র অন্যকে আলোকিত করার জন্য। গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়, শুধু অপ্রিয় হয় মুখের পরে সত্য কথা বলা মানুষগুলো। কিছু কিছু মানুষ এমন হয় যে ভালো থাকাটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো, ভুলে যাও তাকে যে তোমাকে আঘাত করেছে, কিন্তু সে আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তাকে কোনোদিন ভুলে যেও না। কখনো কখনো কোনো মানুষকে জেতানোর জন্য নিজেকে হেরে যেতে হয়, কিন্তু সে হেরে যাওয়ার মাঝেও কিন্তু হার জিত লুকিয়ে থাকে। জীবনে প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে এক পা এগিয়ে তোমার 10 পা পিছিয়ে আসতে হতে পারে। জীবনে সব রাস্তা কখনো একসঙ্গে বন্ধ হয়ে যায় না, একটা বন্ধ থাকলে আর একটা খোলা থাকবেই, এটাই বাস্তব। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তায় ভেবে বস্তায় বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিবে। অনেক কিছুই তোমার চোখকে আকর্ষণ করতে পারে, তবে তুমি তার পিছনেই ছোট, যেটা তোমার হৃদয়কে আকর্ষণ করেছে। মানছি আমি বোকা ছিলাম, তাই হয়তো ঠকেছি, কিন্তু তুমি বেঈমান ছিলে, চালাক ছিলে না, তাই আমার ভালোবাসাটাকে বুঝতে পারোনি। অতিরিক্ত আশা একসময় হতাশায় পরিণত হয়। পুরনো হয়ে গেছি, তাই হয়তো গুরুত্ব আগের মতো নেই। একে একে সবাই বিদায় নেয়, কেউ মন থেকে আর কেউ পৃথিবী থেকে। তাকে ক্ষমা করা যায় যে ভুল করেছে, কিন্তু তাকে নয় যে বেইমানি করেছে। অভিনয় কম বেশি সবাই করে, কেউ ভালোবাসার অভিনয় করে, কেউ আবার ভালো থাকার অভিনয় করে। পরের দরজায় রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি কিনে খাওয়া, সেটা শ্রেয়। দড়ির পর হেঁটে স্থির থাকার নাম হচ্ছে সার্কাস, আর অশান্তির উপর বেঁচে থাকার নাম হলো জীবন। লোহার উপর হাতুড়ির ঘা লোহাকে আরো মজবুত করে তোলে, তেমনি জীবনে পাওয়া প্রতিটি আঘাত আমাদের আরো শক্তিশালী করে তোলে। সরল মনের মানুষগুলো সবসময় ভালো ব্যবহারের জন্য পাগল থাকে। কেউ সাথে আঘাত করার পরেও ভালো করে দুটো কথা বললে ওরা হয়তো আঘাতের কথা ভুলে যায়। দেখতে সুন্দর হইলে মানুষ সুন্দর হয় না, সুন্দর মানুষ তো সেই যার মন অনেক সুন্দর। একটি ভুল তোমার লক্ষ টাকার ক্ষতি করবে, কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমার কোটি টাকা হয়তো অর্জন করতে পারে। শিক্ষা মানুষের 1 বছরে যা শিখায়, অভিজ্ঞতা মানুষের তা 10 দিনে বেশি শেখায়। প্রতিটি মানুষের জীবনে অনেক কষ্ট আছে, শুধু তা প্রকাশ করার অধিকারটি ভিন্ন। নির্বোধেরা প্রকাশ করে চোখের পানি দিয়ে, আর বুদ্ধিমানেরা প্রকাশ করে স্নিগ্ধ হাসির মাধ্যমে। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তুমি তার কথার উপর উত্তর দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতন ক্ষমতা তাদের হয়তো নেই। পৃথিবীতে প্রতিদিন সব থেকে বেশি উচ্চারিত হয় যে মিথ্যে বাক্য, তা হচ্ছে ভালো আছি। জীবনটা সুন্দর, কষ্ট আছে তাই। আকাশ সুন্দর হয় মেঘলা আছে বলে, আর ভালোবাসা সুন্দর হয় বিশ্বাস থাকলে। কিন্তু সবকিছু সুন্দর হয় একটা সুন্দর মন থাকলে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অতএব কোনো মানুষের সাথে অমানসিক ব্যবহার করা উচিত নয়। শক্তি সেটাকে বলে যেটা
শরীর থেকে আসে। শক্তি সেটাকে বলে না যেটা মন থেকে আসে। রিকশাওয়ালাকে সালাম দিতে যদি আপনার মনে অহংকার আসে, তাহলে বুঝে নেবেন আপনি অহংকারের মুক্ত নন। কেউ পছন্দ না করলে কি যায় আসে, আল্লাহ তো পছন্দ করেই বানিয়েছে। চাওয়া পাওয়ার অঙ্ক করতেই জীবন চলে যায়, কবরের অঙ্কটা তো বাকিই থেকে যায়। আপনি নিয়মিত সমস্যায় পড়বেন যদি সব কথায় আবেগপ্রবণ হয়ে যান। বাস্তবতা বড়ই কঠিন। কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে, আবার কেউ দুমুঠো ভাতের জন্য চোখের পানি ফেলে। তুমি মনের কোণে কখনোই শান্তি খুঁজে পাবে না যদি কখনো তুমি কারো চোখের জলের কারণ হও। বাবা বলতেন, আমার মেয়ের মুখের হাসিটাতে বাড়ি ঝলমল করে ওঠে। আজ শ্বশুর বলেন, তুমি এত জোরে হাসবে না। জন্ম যেখানেই হোক, কর্মটা তুমি ভালো করো। কিন্তু মানুষের পরিচয় জন্ম দিয়ে হয় না, তার কর্ম দিয়েই হয়। জীবনে হেরে যাওয়ার পর পিছিয়ে না গিয়ে একবার সাহস করে এগিয়ে যাও, হয়তো একদিন ঠিকই জিতবে। খুব সহজে কেউ সফলতা পায় না, কিন্তু মনে রাখবেন, হাঁটতে হাঁটতে মানুষ হয়তো সে জিতে যায়। জীবনে অনেক মানুষ আসে যারা ব্যর্থতার পর হাত ছেড়ে চলে যায়। যারা চলে যায় তাদের মনে রাখুন, একদিন দেখবেন সেই মানুষগুলো আবার ফিরে আসবে। আপনার প্রতিটা ঘুরে দাঁড়ানোগুলোই সেই মানুষগুলো সেদিন হয়তো সঠিক জবাব হবে। স্মৃতি চিরকাল আমাদের সাথে থাকবে, তবে আমাদের স্মরণ রাখতে হবে যে জীবন মানে হলো স্মৃতি তৈরি করা। কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না। ভালোবাসার মানুষের থেকে যদি কষ্টের পরিমাণ বেশি পাও, তাহলে সেখান থেকে বেরিয়ে এসো। হাজার কষ্ট হলেও এমন সম্পর্ক তোমার জীবন ধ্বংস করে দেওয়ার জন্য খুবই যথেষ্ট। কারণ একদিন সুখে 10 দিন কষ্টে থাকবে, আর 10 দিন কষ্টে থাকাটা কখনো ভালোবাসা হতে পারে না। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয়। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নামই বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভুলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নাম হলো বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে নিয়ে ভালোবাসার নামই বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টে জবাব দেওয়ার নামই বন্ধুত্ব। সম্পর্ক শুরু হয় হাজারটা কথা ভালো সম্পর্ক থেকে, কিন্তু যখন শেষ হয়ে যায়, বাস্তব কিছু অভিজ্ঞতার চোখের জল দিয়ে বুঝিয়ে দেয়। স্মৃতি কখনো হাসাতে পারে না, স্মৃতি সবসময়ই কাঁদায়। তা সে দুঃখেরই হোক বা সুখের। যারা তোমার পিছনে তোমাকে নিয়ে সমালোচনা করে, তার কারণ হলো তোমার কাছে এমন কিছু আছে যা তাদের কাছে নেই। যারা তোমাকে নকল করতে চায়, হয়তো পেরে ওঠে না তোমার লেভেলে পৌঁছানোর ক্ষমতা তাদের নেই। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করা হচ্ছে সব থেকে বড় ঠকানো। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনোই চলে যায় না, আর যে যায় সে কখনোই আপন ছিল না। জীবনে কাউকে এতটা ভালোবাসা উচিত যাকে ভুলতে কষ্ট হয়, আবার এতটা ঘৃণা করা উচিত না তার জন্য তোমার মায়া হয়। স্বপ্নের জগৎটা যতটা সহজ, বাস্তব জগৎটা ততটাই কঠিন। মানুষকে বিশ্বাস করা খুব কঠিন, তারাই বিশ্বাসঘাতকতা বেইমানি করে। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই: যে ভালো না বেশে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনে কঠিন সময়ে যখন নিজেকে একাই জ্বলতে হয়, তাহলে ভালো সময়ে তাদের দরকার কি? তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সেই বিজি অন্যের জন্য, হয়তো অন্যের ইনবক্স ভরার জন্য। যখন একটি পুরুষ একটি নারীকে বুঝতে পারে, যে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে, যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে, সবার বিচার হবেই, শুধু অপেক্ষা সঠিক সময়ে। বিষের চেয়েও বিষাক্ত আজকাল মানুষের মন। কিছু কিছু মানুষ টুকুস টাকাস করে এতটা আপন হয়ে যায় যে কখন ঘটাস করে বাঁশ দিয়ে হঠাৎ করে চলে যাবে ধরতে পারবে না। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলে সাফল্যের এত স্বাদ। মা হলো একমাত্র ব্যক্তি যিনি তার পেটে 9 মাস 3 মাস কোলে সারা জীবন হৃদয়ে বহন করে।
ভালোবাসা দাও, সেবা দাও, সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেও না, তাহলে তুমি দুঃখ পাবে। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও সেটানোর জন্য লবণ থাকবেই। কিছু হবে না বলে হাল ছেড়ে দিও না। নষ্ট ঘড়িও দিনে 2 বার সঠিক সময় দেখায়। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় সেটা শিখে নাও। জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো সবুর করে, কখনো মাফ করে, কখনো এড়িয়ে গিয়ে। একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব নয়।